আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে ব্লাউজটা দেখছো, এটা আমাকে বানাতে দিয়েছিল। তো ব্লাউজটা বানানোর জন্য আমি ক্লায়েন্টকে কিছু পিক দিয়েছিলাম। তো তার মধ্যে থেকে একটা ডিজাইন সিলেক্ট করেছিল। তো আমি সেই ডিজাইনটার প্যাটার্ন এখানে কেটে এখানে পুরো ফ্যাব্রিক কেটে নিয়েছি। তো এখানে আমার ফ্যাব্রিক কাটার সময় একটা ভুল হয়ে গেছিলো, কি আমি স্লিভসটা আগে কেটে নিয়েছিলাম। তো এই যে স্লিভসটা আমার আগে কাটা হয়ে গেছিলো। তো আমি পরে দেখি যে ব্লাউজের একটা পার্ট কাটা হয়নি, মানে শর্ট পড়ে গেছে। তো একটা স্লিভস নিয়ে আমি ব্যাক পার্টের ওই যেটা বাদ পড়ে গেছিলো ওটার ডিজাইনটা করেছিলাম। তো তাই আমি স্লিভস ডিজাইনটা চেঞ্জও করে দিয়েছিলাম। আর এই ব্লাউজটা আমি পাইপিং ইউজ করেছি, আর পাইপিংটা আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম, কিনিনি। আর এখানে কিছু ডরি লাগাবো, তো তার জন্য আমি ডরিও করে নিয়েছি। আর এখানে দেখছো স্লিভসটা আমি ডিজাইনটা চেঞ্জ করে এরকম করে দিয়েছি যে এটা 3টে লেয়ার মতন হয়েছে, আর মাঝখানে আমি পাইপিং দিয়ে দিয়েছি। আর এই সাইডেরগুলো ওগুলো পরে যখন স্টিচ করেছি তখন কাটছাট করে নিয়েছিলাম। আর পিছনের পার্টটা যাতে সুতো না বেরিয়ে যায় তাই আমি ইন্টারলকও করে দিয়েছিলাম। আর আমি ফার্স্ট টাইম পাইপিং দিয়ে কাজ করছিলাম, ভাবছিলাম অনেক প্রবলেমে পড়তে হবে, বাট আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি, ঠিকঠাকই হয়ে গেছে। আর এটা ছিল ব্লাউজের ব্যাক পার্ট। এই যে ব্যাকের আপার পোর্শনটাতে এখানে জিগজ্যাগ ডরি লাগানো হবে। আর এখানে আমি ডবল লাইলিন ইউজ করেছি, কারণ যেহেতু মেন ফ্যাব্রিকটা একটু হালকা ট্রান্সপারেন্ট ছিল, তো পাইপিংটা যাতে দেখা না যায় সেই জন্য। আর ডিজাইন অনুযায়ী এই যে দুপাশের পার্টটা, নিচের যে পার্টটা আছে লম্বা, ওটাতে অ্যাটাচ করতে হবে। তো আমি মিডিল পোর্শনটা যেখানে কাপড় অ্যাটাচ হবে না সেটুকুতে আমি সেলাই করে নিয়েছিলাম, দুপাশটা বাকি রেখেছিলাম মেজারমেন্ট করে। তো তারপরে আমি এই দুটো পার্ট আমি ব্যাকের এই নিচটার সাথে লাগিয়ে দিয়েছি এখানে। তো এরপরে আমি ফ্রন্ট পার্টটা করব। তো এখানে দেখছো আমি ফ্রন্ট পার্টটা করেছি, আমি ফ্রন্টটা ওপেন রেখেছি, আর নেকটা ভি নেক করেছি, আর এটাতেও পাইপিং দিয়ে ডিজাইন করেছি। আর ব্লাউজটা প্যাডেড ছিল না, নন প্যাডেড ছিল। আর এখানে নিচের পোর্শনটাতেও আমি পাইপিং লাগাবো। তো এখানে দুটো করে আমি পাইপিং নিয়ে নিয়েছি, আর দুটো ফ্যাব্রিক নিয়েছিলাম, মানে লাইলিন ফ্যাব্রিক। তো আমি নিচে এটা অ্যাটাচ করে পুরো ফ্রন্ট পার্টটা আমি কমপ্লিট করে দেবো। তো এখানে আমার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দুটো শোল্ডার অ্যান্ড স্লিভস জয়েন করে নেব, তারপর আমি ডরি লাগিয়ে নেব। তো এখানে আমার পুরো কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার স্লিভস সবই লাগিয়ে নিয়েছি, পুরো কমপ্লিট। এবার শুধু আমার বাকি হচ্ছে লাটকান করার। তো আমি ভাবছিলাম কি করব, তো ভাবলাম সিম্পল লাটকানই করে দিই। তো এখানে ফ্যাব্রিক ওই যে পাড়ের যে ডিজাইনটা ছিল ওই ফ্যাব্রিক বেঁচেছিল, আর এই যে ওয়াইন কালারের ফেব্রিকটা ছিল, যেহেতু আমি ব্লাউজটা কন্ট্রাস্টে করেছি তো তাই ওটা দিয়ে আমি লাটকানটা করে নিয়েছি। তো এখানে ব্লাউজ করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল ব্লাউজের ফুল লুক। এটা ফ্রন্ট পার্ট ছিল, আর এটা ছিল ব্লাউজের ব্যাক পার্ট। তো ব্লাউজটার ফ্রন্ট আর স্লিভস আমি খুব একটা ডিজাইন করিনি, একদম সিম্পলি রেখেছি। আমি ব্যাকটাই ডিজাইন করেছি। আর এটা ছিল কিউট দুটো লাটকান, আমার তো খুব সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি আমার লাটকান ডিজাইন করতে আমার ভালো লাগে অনেক, মানে একটু মানে ডিজাইন লাটকানগুলো যেটা হয় ওটা অনেক সুন্দর লাগে দেখতে। আর ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের পেজটাও ফলো করে দিও। আর কেউ যদি আমার কাছ থেকে ব্লাউজ বা ড্রেস বানিয়ে নিতে চায় অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। ভালো থেকে সবাই, টাটা, বাই।